আমি বলছি কটা গান এই মা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় অ্যান্ড মৌ ব্লগ। আমি মৌ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি আমার বাপের বাড়িতে এসেছি। আর বাপের বাড়িতে সারাদিন কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর চারিদিকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, দেখতে পাচ্ছ কিছু? সকাল সকাল আমাদের বাড়ি আমাদের পরম অতিথি চলে এসছে। আর এসেই একেবারে গাছে উঠে গেছে, কারণ কুকুর ওকে এত তাড়িয়েছে, ও এসেই গাছে উঠে গেছে। আর গাছে উঠেও ওর শান্তি নেই, দেখো কাকগুলোও ওর পিছনে সেরকম লেগেছে, মানে ও কোথায় যাবে। কুকুর তাড়ালো, এসে গাছে উঠলো, গাছে উঠেছে, এখন ওকে কাক তাড়াচ্ছে। আর আমরা সকালবেলা উঠে এটাই দেখছি। ওকে যে কিছু খাওয়ার জন্য দেবো, তা ও তো এসেই একেবারে গাছের মটকায় উঠে বসে আছে, কিভাবে দেব বলো। আর হচ্ছে আমি কিন্তু এখানে একা দেখছি না, হনুমান দেখবে যে আমার বাবু আছে, আমার দাদু আছে, একটা জেঠুও আছে। এই যে ওনাকে চিনতে পারছো, কদিন আগেই এর বার্থডে ব্লগ আমি দিয়েছিলাম। এও কিন্তু হনুমান দেখছিল, ওকে ক্যামেরায় নেওয়া হয়নি, কারণ ও পিছন দিক থেকে দেখছিল আর আমি সামনের দিকে ছিলাম, ওই জন্য ওকে নেওয়া হয়নি ক্যামেরায়। আর ও আর আমি এসেছিলাম একটু বাইরের দিকে বলতে আমাদের বাড়ির সামনেই আর কি, দেখতে পাচ্ছ। এই তো খুলে ফেলেছ? ও, এই যে বাবু গেট খুলছে, গেট খুলে ফেলেছে বাবু। বন্ধ করো, পারবে না বন্ধ করতে, বন্ধ করতে পারবে না। এই পেরে গেছে, খুলে ফেলো খুলে ফেলো, এবার বাড়ি যাবো। এই যে আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আর এটা আমাদের বাড়ির একদম সামনেই। আর এটা হচ্ছে আমাদের মন্দির, কালী মন্দির। এটা আমাদের এখনো ঠিকঠাক করে করা হয়নি আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো সামনেটা। আর চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, কারণ হচ্ছে সবজি, এগুলো সবই সবজি গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। ভেন্ডি গাছ আছে, আরও অনেক কিছু সবজি গাছ আছে সব, ওই জন্য চারিদিকে শুধু সবুজ সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও বলবে, কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর এই দেখো ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে, ফুলও হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো বাবু কেমন ছোটাছুটি করছে, ওর মা আছে পুকুর ধারে, ওই জন্য ওর এইটাই কাজ, সারাদিন শুধু ছুটে ছুটে একবার। আর এখানে দেখো আমরা এবার চলে এসেছি পুকুর ধারে, কারণ এখন হবে মাছ কাটা। তো এখানে মাছ ধরে আগে থেকেই রাখা ছিল, কাল রাতে ধরা হয়েছিল। আর হচ্ছে এর মধ্যে রাখা আছে, কারণ এত জলে মাছ পড়তেও চায় না, সেই জন্য সবসময় ওই জন্য এর মধ্যে রাখা আছে। দেখো কতগুলো মাছ ধরে রাখা আছে, এগুলো এবার কাটিং হবে খাওয়ার জন্য। তো দেখো আমার দিদি মাছ অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। আর একটাই মাছ কাটা হবে, কারণ হচ্ছে আজকে দুপুরে একটু চিকেনের ব্যবস্থা আছে। আর এই কদিন মাছ খেয়ে খেয়ে কেউ সেরকম মাছ খেতেও চাইছে না, সেই জন্যই একটাই মাছ হবে। দিদি মাছ কাটছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দুপুরে আরও কি কি রেসিপি হচ্ছে। তো গাইস আমি এবার চলে আসলাম রান্নার এখানে। তো দেখো এখানে হবে এবার চিকেন রান্না। ওয়াও, দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে। দেখো আমাদের কষাও কমপ্লিট, এবার আমরা খেতেও বসে গেছি। দেখো তো গাইজ আমার চিকেন খাওয়া কমপ্লিট। তারপরে দেখো আমি স্নান করে এবার যাচ্ছি একটু লেবু পাড়তে, কারণ আমার দাদু আছে, দাদু লেবু দিয়ে একটু ভাত খায়, আর চিকেনের সাথে একটু লেবু হলে মন্দ হয় না, সেই জন্য আমি চলে আসলাম লেবু পাড়তে। আর যেহেতু বাড়িতেই লেবু গাছ আছে,
সেই জন্য। তো দেখো আমি এখান থেকে বাইরে থেকে হাত বাড়িয়ে পারছিলাম, এগুলো একটু ছোট ছোট আর কি, পাকা লেবুগুলো উপরের দিকে আছে। তো আমার বাবু বলল তুই পারবি না, আমি পেরে দিচ্ছি। তো সেই জন্য বাবুই লেবু পাড়তে চলে গেছে। দেখো আর নিচে দেখো মানে ঘাস শাক সব এইসব আছে, আর বৃষ্টি হচ্ছে এখন তো জল আছে, ওই জন্য আমি ভেতরে আর যাইনি। আমার স্নান হয়ে গেছে বলে, বাবু এখন স্নান করেনি, ওই জন্য বাবু বললো আমি পেরে দিচ্ছি। তো দেখো বাবু এখন গেছে লেবু পাড়তে, আর সব উপরের দিকে পাকা পাকা লেবুগুলো উপরের দিকে আছে, সেই জন্য বাবু দেখছে কি করে পারবে, অনেক উপরে, আর লেবু গাছে তো কাঁটাও আছে, ওই জন্য মানে এ করে পারতে পারছে না। তো আমি বললাম যে নিচের থেকেই নাও দুটো একটা, উপরে না পারো থাক। তো বাবু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। তারপরে দেখো সেই ডাল টেনেই উপর থেকে পারছে, কারণ উপরেরগুলো হলুদ হয়ে গেছে, ওগুলো এবার পড়ে গেলে, আর এর মধ্যে তো দেখতেই পাচ্ছ জল জমে আছে, খারাপ হয়ে যাবে, সেই জন্য। তো লেবু পাড়া কমপ্লিট, দুটো লেবু পারলাম এত সময় ধরে। এবার আমি লেবুটা নিয়ে বাড়ির দিকে যাই। তো গাইস দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা দেইনি, আর এখন হয়ে গেছে বিকাল, বিকালে চলে এসছে একটু রাস্তার দিকে। দেখো আমাদের বাড়ি থেকে রাস্তা উঠলেই দেখো সামনেই নদী, আর কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা, দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও, টাটা।